আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজও 1 মিনিটের একটি আমল নিয়ে আলোচনা করব। আজ 20 জিলকদ শনিবার আসরের পরে 1 মিনিট সময় দিয়ে মাত্র 11 বার একটা ছোট্ট দোয়া পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো মাগরিবের আগে আপনার সব আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করছি ছোট্ট একটা নিয়ম বলে দেব, সেই নিয়মটি জানার জন্য হলো ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। হিজরি সালের 11তম মাস জিলকদ মাস, হজের 3 মাসের দ্বিতীয় মাসও এটি। ইসলামে নিষিদ্ধ যে 4 মাস রয়েছে তার মধ্যেও একটি এই জিলকদ মাস। ইসলামের ইতিহাসে বিভিন্ন কারণে এ মাস অনেক গুরুত্বপূর্ণ দিনী ভাই বোনেরা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যে কয়টি উমরা করেছেন তার সব কটি করেছেন এই জিলকদ মাসে। সুবহানাল্লাহ। এ মাসেই সংগঠিত হয়েছিল হুদাইবিয়ার সন্ধি ও বাইয়াতে রিদওয়ান। তাই আমরা এই জিলকদ মাসেই আজকে 20 তারিখে আসরের পরে মাত্র 1-2 মিনিট সময় দিয়ে এই ছোট্ট আমলটি করব। দৈনিক 5 ওয়াক্ত নামাজ হচ্ছে ফরজ। নামাজ মানুষকে আত্মশুদ্ধি অর্জনে সাহায্য করে, পবিত্রতা অর্জনেও সহায়তা করে। দিনে 5 বার ওযু করার মধ্য দিয়ে মানুষ শারীরিক পরিচ্ছন্নতা অর্জন করে। বিনম্র চিত্তে সালাত আদায়ের মাধ্যমে অন্তত 5 বার আল্লাহকে স্মরণ করে থাকে। ঠিক সেরকমই আসরের 4 রাকাত ফরজ সালাত প্রত্যেক প্রাপ্তবয়স্ক নরনারীর আদায় করা উচিত। আবু মালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক যুদ্ধে আমরা বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলাম। দিনটি ছিল মেঘলা, তাই বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শীঘ্রই আসরের নামাজ আদায় করে নাও, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়। এটি বুখারী শরীফের সহিহ একটি হাদিস। তিনি ভাই বোনেরা, আল্লাহ তাআলা এই আসরের কসম করেছেন, এই সময়ের কসম। তাই আমরা এই আসরের সময়ে আমলটি করার চেষ্টা করব। আবার একটি হাদিস পাওয়া যায়, দীর্ঘ একটি হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেরেশতারা পালা বদল করে তোমাদের মাঝে এসে থাকেন, একদল দিনে একদল রাতে। এই আসর ও ফজরের সালাতে উভয় দল একত্র হয়। অতঃপর তোমাদের রাত যাপনকারী দলটি উঠে যায়। তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্য তিনি নিজে এই বিষয়ে সবচেয়ে বেশি জানেন। উত্তরে তারা বলে, আমরা আপনার বান্দাদের সালাতে রেখে এসেছি, আর আমরা যখন গিয়েছিলাম তখনও তারা সালাত আদায়রত অবস্থায় ছিল। বুখারী শরীফের সহিহ হাদিস। তাহলে আমরা যদি এই আসর ফজরের সময়ে যথাসময়ে নামাজ আদায় করতে পারি, তাহলে ফেরেশতারা আমাদের বিষয়ে আল্লাহ তাআলার কাছে এই সাক্ষ্যই দিচ্ছেন যে আপনার সেই বান্দা নামাজরত অবস্থায় আছে। আর আমরা জানি আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত বা আপনার সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়টিতে দোয়া কবুল হয়ে থাকে। এই সময় আমরা আমাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো তুলে ধরব। মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়েই বাঁচে দিনে ভাই বোনেরা। মনের আশা পূরণে কত কিছুই না করে থাকে মানুষ। অনেকেই অনেক আমল করে থাকেন, কিন্তু মনের আশা পূরণে ইসমে আজম হলো উৎকৃষ্ট উপায়। যে এই ইসমে আজমের আমলটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব দিনী ভাই বোনেরা। ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন। সেই ইসমে আজমটি আপনাকে পড়তে হবে ছোট্ট একটি নিয়ম মেনে। আমি নিয়মটি কিছুক্ষণের মধ্যেই বলে দেব। আগে আরবি বাংলা দুটি উচ্চারণই দোয়াটির দেখায় দিই। এই দোয়াটি কম করে হলেও একবার পাঠ করবেন। আশা করছি 1 মিনিটের বেশি সময় লাগবে না আপনার এই আমলটি করতে। আর একটি আমল বা ছোট্ট একটি নিয়ম মেনে আমলটি করতে হবে। আগে দোয়াটি শিখিয়ে নিন, নিয়মটি এখনই বলে দেবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি এভাবে একবার হলেও পাঠ করবেন, দেখে দেখে হলেও পাঠ করবেন। চাইলে মোবাইলের ছবি উঠায়ও নিতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনি আসরের নামাজ আদায় করার পরে এই দোয়াটি ছোট্ট নিয়মটি মেনে আমল করবেন। অর্থাৎ আমি আবারও বলছি, আপনি আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত বা সূর্য ডোবার আগ পর্যন্ত, বা যেই দিনগুলোতে আপনি রোজা থাকবেন ইফতারের আগ পর্যন্ত বা ইফতার সামনে নিয়ে প্রথমে আগে দরুদের আমল করে নেবেন 11 বার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এভাবে আমি অন্তত আপনাদেরকে 3 বার পড়ে শোনালাম, আপনারা 11 বার পড়বেন। তারপরে একবার হলেও পাঠ করবেন, দেখে দেখে হলেও পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা
আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে একবার পাঠ করবেন। এই দোয়াতে বলছি, আল্লাহ আমি তোমার নিকট প্রার্থনা করছি এবং আমি সাক্ষ্য প্রদান করছি যে তুমি আল্লাহ এবং তুমি ছাড়া কোনো ইলাহ নেই। তুমি একক এবং অমুখাপেক্ষী, যার কোনো সন্তান নাই এবং যিনি কারো সন্তান নন আর যার সমকক্ষ কেউ নাই। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন লোককে দোয়াটি বলতে শুনেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আল্লাহর কাছে ইসমে আজমের মাধ্যমে চেয়েছো, যার মাধ্যমে চাইলে আল্লাহ দান করেন এবং দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। আপনাদের কাছে আবারও বলছি, মন থেকে নিয়ত করে আসরের নামাজ আদায় করে, আজ 20 জিলকদ শনিবার অন্তত আসরের নামাজ আদায় করে যে দরুদটি দেখাচ্ছি, 11 বার এই ছোট্ট দরুদটি পড়ে মন থেকে একবার হলেও এই দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটি অর্থাৎ ইসমে আজমের দোয়াটি পাঠ করে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে কার কি মনের নেক চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো বলবেন। রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না ইনশাআল্লাহ। আবারও বলছি দিনী ভাই বোনেরা, নিয়তের উপরে সমস্ত কিছু নির্ভর করে। নিয়ত যদি সহি হয়, আপনার নিয়ত যদি শক্ত হয়, আপনার সেই আমল নিয়তের ওসিলায় পূরণ হয় যায়, মনের নেক আশা পূরণ হয়ে যায়। তাই অবশ্যই অন্তত আমিন বা আলহামদুলিল্লাহ লিখে নিয়ত করুন। আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও আমলটির কথা বলুন, চাইলে ভিডিওটি শেয়ার করে দিন খুব সহজেই। এবং নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য আমি অনুরোধ করব, এই সেম বাটনটি বা এই বাটনটি এই ভিডিওটির নিচেও আছে, আপনারা একটু কষ্ট করে দেখুন। আমি যেভাবে চাপ দিয়ে রেখে দিলাম, বেল বাটনে চাপ দিয়ে রেখে দিলাম, সেভাবে সাবস্ক্রাইব লেখাতে চাপ দিয়ে বেল বাটনে আসলে ডানে বেল বাটনেও চাপ দিয়ে রেখে দিবেন। ইনশাল্লাহ আমাদের নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা মন থেকে দোয়া করি, যারা আমলটি করবেন রব্বুল আলামিন যেন আপনাদের নিয়তের ওসিলায় আপনাদের মনে নেক আশা পূরণের সুসংবাদ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।